হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। 12 ফুট বাই 7 ফুট একটা কলোনি তৈরি করতে কত টাকা খরচা ও 7 ফুট বাই 12 ফুটে একটা কলোনিতে কত জোড়া পাখি পালন করতে পারবে, তো আজকে এই বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমত যেটা বলবো তোমাদেরকে, আমার এই কলোনিটা তৈরি করতে যেই টাকাটা খরচা হয়েছে, যেহেতু আমি নিজে হাতে তৈরি করেছি, তাতে করে আমার এই কলোনিটা তৈরি করতে কমপক্ষে আমার 7,000 টাকা লেগেছে। যেহেতু সব কিছু নতুন কেনা, তার কারণেই 7,000 টাকা লেগেছে। আর মিস্ত্রি দিয়ে করালে অন্তত সেখানে দেখা যাবে আরও বেশ কিছু টাকা লাগবে। যেহেতু আমি এটা নিজে হাতে তৈরি করেছি, তার কারণে অনেক টাকাই সেভড হয়েছে। তো যে সকল বন্ধুরা নতুন করে কলোনি করতে চাও, তাতে করে প্রথমে তো একবারই কলোনি করতে গেলে যেই টাকাটা তোমাদের একবারই খরচা হবে, দুবার আর খরচা হবে না। তো সেই কারণেই আমি নিজে হাতে একবারই কলোনিটা তৈরি করে নিয়েছি, যাতে করে দ্বিতীয়বার আর এই কলোনি তৈরি করতে গেলে আর খরচা না হয়। যাতে করে কলোনি তৈরি করতে গেলে কিংবা কলোনি বড় করেই বিশেষ তৈরি করতে হয়, পাখি যেহেতু এর ভিতরে পালন করব, তার কারণে বড় করে বানিয়েছি। আর এই কলোনিটার ভিতরে যেই যত জোড়া পাখি রাখতে পারবো, বিশেষ করে 3টে পার্ট করেছি। এই 3টে পার্টের ভিতরে কম করে 50 জোড়া পাখি পালন করতে পারবে। যেহেতু বড় বড় করে কলোনি তৈরি করা, লম্বায় তোমার 7 ফুট, আর যেটা চওড়া এক একটা রুমের চওড়া আছে 4 ফুট করে। তো 4 ফুট বাই 7 ফুটের একটা কলোনিতে কমপক্ষে 15 জোড়া পাখি তোমার হামেশা পাখি পালন করা যায়, তাতে করে কোনো রকম সমস্যা হয় না। যেহেতু এটা 12 ফুট লম্বায়, এখানে আমি 3টে পার্ট করে দিয়েছি 4 ফুট করে। 4 ফুট করে তোমার 3টে পার্ট, তাতে করে 12 ফুটের ভিতরে 3টে তোমার পার্ট হয়েছে। তো এরকম একটা কলোনি তৈরি করতে যেই টাকাটা তোমাদের খরচা হবে, কিংবা যদি নিজে হাতে তৈরি করতে পারো, তাহলে দেখা যাবে আরও কিছু পয়সা তোমাদের বেঁচে যাবে। যেহেতু আমি এই কলোনিটা নিজে হাতে তৈরি করেছি, তার কারণে আমার শুধু জিনিস কিনতেই যেই টাকাটা লেগেছে, কমপক্ষে 7,000 টাকা আমার এই জিনিসগুলো সব কিনতে লেগে গেছে। তো বিশেষ করে যে সকল বন্ধুরা কলোনি তৈরি করতে চাও, তো প্রথমে তো তোমাদের একবারেই একটা টাকা খরচা হবে, দ্বিতীয়বার আর টাকা খরচা হবে না। যেহেতু পাখিকে পালন করতে গেলে এদেরকে বড় করে জায়গাটা অবশ্যই দিতে হয়, তাতে করে এরাও জায়গাগুলি ভালোভাবে চলাফেরা করতে পারবে। নয়তো কি দেখা যায় ছোট করে কলোনি বানালে দেখা যায় পাখিরও খুব সমস্যা হয়ে যায় থাকতে, কিংবা দেখা যায় বড় করে কলোনি বানালে সেই কলোনির ভিতরে পাখিও বেশি করে পালন করা যায়। তার কারণে এই বড় করে পাখি কলোনিটা তৈরি করা। তো আমার যেই টাকাটা খরচা হলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো যে সকল বন্ধুরা নতুন করে পাখি পালন করতে চাও, তো তোমাদের বলবো, প্রথমত যদি কলোনিতে তৈরি করতে চাও, তাহলে তোমাদের এই টাকাগুলো খরচা করলে অবশ্যই তোমাদের হয়ে যাবে। যেহেতু কলোনি বানিয়ে কিংবা তার ভিতরে যদি খাঁচা সিস্টেমে তোমরা পালন করো, তাতে করে দেখা যাবে আরও বেশি কিছু টাকা তোমাদের খরচা হবে। তো প্রথমে তো যদি কলোনি করে পাখি পালন করতে পারো, তাহলে দেখা যায় সেখানে কলোনির ভিতরে কোনো রকম খাঁচা রাখতে পারবে। খাঁচা রাখা যায়, খাঁচা রাখতে গেলে সেই জায়গাতে অনেক টাকাই তোমাদের খরচা পড়ে যাবে। যেহেতু কলোনি আমি এখন এই ছেড়েই পাখি পালন করব, তার কারণেই কলোনিগুলি তৈরি করা। তো এই টাকাগুলি যদি তোমরা প্রথম অন্তত খরচা করো, তাহলে দেখবে তোমাদের একটা ছোট একটা কলোনি হয়ে যাবে। যেহেতু আমি যেভাবে তৈরি করেছি, তাই তোমাদের সব দেখিয়ে শেয়ার করলাম। তো আমার এই যেখানে যেই টাকাটা লেগেছে, তো সেই টাকাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমত এরকম একটা কলোনিতে বিশেষ পাখি পালন করা, বেশি করে পালন করাই যাবে, যাতে করে কোনো রকম সমস্যা হবে না। তবে এক একটা কলোনির ভিতরে কমপক্ষে 15 জোড়া করে পাখি রাখাই যাবে, তাতে করে 15 জোড়া 45 জোড়া পাখি কোনো রকমভাবে সমস্যা হবে না। যেহেতু বড় করে কলোনি তৈরি করা, তো এইরকমভাবেই কলোনি তৈরি করতে হলে বিশেষ বড় করে প্রথমত তৈরি করতে হয়। যেহেতু যদি তোমাদের কোনো জায়গা থেকে থাকে, তাহলে অন্তত বড় করেই বানাবে।
নয়তো কি ছোট করে বানালে সেই কলোনির ভিতরে পাখি একটা বেশি পালন করা যায় না, দেখা যায় সেখানে কম করে পাখি পালন করতে হয়। তো অতএব পাখিকে এইসব পাখি বেশিরভাগ ঝাঁক বেঁধে থাকতে ভালোবাসে। তাদের যদি বড় কোনো জায়গা দেওয়া যায় তারা উড়েও বেড়াতে পারে। তার কারণে এদেরকে বড় অন্তত যদি কলোনি করে পাখি পালন করতে হয় তাদেরকে অন্তত বড় করে জায়গা দিতে হয়। যেহেতু আমি এটা যেটা লম্বায় নিয়েছি 12 ফুট আর চওড়ায় 7 ফুট করে তোমার কলোনিটা তৈরি করেছি। যেহেতু 3টে পার্ট তৈরি করেছি, এই 3টে পার্টের ভিতরে বেশ কিছু পাখি আমি পালন করব। যেহেতু এখনও পাখি এর ভিতরে কোনো রকম নেই, আমার আগের কিছু পাখি ছিল সেগুলি পাখিকে ছেড়ে দিয়েছি। তো এর ভিতরে পাখি বেশ কিছু আমার অন্তত পাখি কিনতে হবে। যেহেতু পাখি কেনার চালানটা অবশ্যই আলাদা, কিন্তু কলোনি বানাতে যেই টাকাটা অন্তত প্রথমে তোমাদের খরচা হবে সেটা অন্তত আমার যেটা লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার টোটালে 7,000 টাকা শুধু কলোনিটা তৈরি করতেই লেগেছে। একটা 12 ফুট বাই 7 ফুটের একটা কলোনি তৈরি করতে যেই টাকাটা খরচা হয়েছে, তো প্রথমে তো এই টাকাটা অন্তত তোমাদের খরচা করতেই হবে। যেহেতু যদি পাখি পালন করতে চাও, পাখি পালন করতে গেলে প্রথমে তো অন্তত এই টাকাগুলি খরচা করতেই হবে। নয়তো কি তুমি তোমার কোনো কলোনি তৈরি হবে না কিংবা খাঁচাও তৈরি করতে পারবে না। যেইভাবে খাঁচা কিংবা কলোনি তৈরি করতে গেলে প্রথমে তো এই টাকাগুলো অবশ্যই তোমাদেরকে তৈরি মানে লাগাতে হবে, নয়তো কি পাখি পালন করতে পারবে না। তো আমার প্রথমে তো এই টাকাগুলি খরচা হয়েছে, তাই তোমাদেরকে বললাম। তো আমার এটা টোটালে বাইরের পোর্শনটা দেখো, টোটালে আমার 12 ফুটের তোমার কলোনিটা, সম্পূর্ণ কলোনিটা তৈরি করতে আমার যে টাকাগুলো খরচা হয়েছে, তো এইখানে পুরো আমার এটা ছাদের ভিতরে করা। অন্তত 12 ফুটটার ছাদ নিয়ে নিয়েছি আমি। এখানে 12 ফুটের ছাদের ভিতরে আমি 3টে করে অন্তত পার্ট করেছি। এই 3টে পার্টে যেই টাকাগুলো আমার খরচা হয়েছে, বিশেষ করে এগুলো আমার সব নিজে হাতে তৈরি করা। আর আমি নিজেই এই যা কলোনিটা তৈরি করেছি, মিস্ত্রিতে তৈরি করলে আরও বিশেষ কিছু টাকা দরকার লাগবে।